আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ 15ই মে শুক্রবার 2026। আগামীকাল শনিবার ছুটি থাকবে। আশা করি আপনারা কিছুটা সময় নষ্ট করবেন আমার সাথে, যা বিশেষ করে যারা স্টক মার্কেটের সাথে জড়িত। আশা করি আপনাদের লাভই হবে। যাই হোক, এখন মূল আলোচনায় আসি। আহ, প্রথমে ডিসক্লেমার, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক পারপাসে তৈরি। পুঁজি আপনার, রিস্ক আপনার। অতএব আপনি আমার এই ভিডিও দেখে কোনো শেয়ার বাই সেল করবেন না। যাই হোক, এবার বাজারের ইসে আসি। বাজার গতকাল লেনদেন হয়েছে 997.30 ক্রোম। ভালো লেনদেন, অনেক ভালো। সূচক ইন্ডেক্স 1.79 বাড়ছে। অ্যাডভান্স 197, ডিসক্লাইন 138, 52 আনচেঞ্জ। এখন মূল কথা হলো, আজ গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা ভলিউম বাড়ছে, সবই বাড়ছে, কিন্তু ক্যান্ডেলটা প্রচুর সেল প্রেশার ছিল, প্রচুর। ফলে রবিবারে বাজার সম্ভবত নিচের দিকে মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি। আসলে এখানে সম্পূর্ণ কি হবে না হবে এটা আমাকে ধারণা মাত্র। এটা হতেও পারে, নাও পারে। ওই বাংলাদেশের আগে ছোটবেলায় আমরা এই শুনতাম না, কি বলে, আবহাওয়ার খবর, বৃষ্টি হতেও পারে, নাও পারে, ঠিক তদ্রূপই। তবে বেশিরভাগ সম্ভাবনাই বাজার রবিবারে মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি। যা আর বাজার প্লাস মাইনাস ওইটা কোনো না। মার্কেট প্লাস হলেও কিছু শেয়ার কমবে, আবার মার্কেট যদি মাইনাসও হয় তাহলেও এর মাঝে দেখা যাবে 4-5টা শেয়ার হল্টেড হয়ে যাবে। এখন সবচেয়ে বড় কথা হলো আপনার ইন্ডিভিজুয়ালি স্টক সিলেকশন। আপনার সিলেকশন যদি ভালো হয়, যে কোনো বাজারেই আপনি প্রফিট করতে পারবেন। এখন এই গেল বাজারের অবস্থা। আর একটা কথা বলি, বাজার হলো সুপ্রিম, বাজার কারোর মুখাপেক্ষী না। আমরা বাজারের মুখাপেক্ষী। বাজার ইজ অলওয়েজ রাইট, বাজার সবসময় সঠিক। আমরা যদি বাজারের সাথে তাল মিলে না চলতে পারি, তাহলে বাজার কি করবে? আমাদেরকে পিষে দেবে, শেষ করে দেবে। অতএব আমাদের প্রথম কাজ হবে আমাদের বাজারের সাথে তাল মিলে চলা। এবং এটা আপনার কি বলে, এটাকে আপনার স্টক সিলেকশনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। এই বাজারে অনেক স্টক 2-3 গুণ হয়ে যাচ্ছে, আবার কিছু স্টক কি হচ্ছে, কিছু স্টক ওই জায়গায় আছে, মৃত মৃত। কয়েকটা স্টক নিয়ে একটু আলোচনা করি, দেখি। এই যে বিএসএফ থ্রেড আমার গত সপ্তাহে আমার হোয়াটসঅ্যাপে এক ভাই নক করছে যে বিএসএফ থ্রেড নিয়ে কি করবো, বিক্রি করে দেবো। আমি বললাম না ভাই, অনেকদিন এখানে এই শেয়ারটা এখানে অ্যাডজাস্ট হচ্ছে, এখানে এটা যে কোনো সময়ই বাড়তে পারে। এখন ওই ভাই রাখছে না প্রথম দিনেই হলটেডে সেল করছে, এটা আনইউজুয়ালভাবে বেড়ে চলছে। দেখেন, শেয়ার বাজারের কিছু কিছু জিনিস আছে নিয়ম মানে না, এটা নিয়ম না আমি নেই। এই যে আপনার গ্যাপ রেখে রেখে বেড়ে যাচ্ছে। তবে আমার মনে হয় আগামীকাল যাদের আছে প্রফিট নেওয়াই ভালো। যাই হোক, এখন প্রফিট নেওয়াই উত্তম আমি মনে করি। কারণ 3 দিনে 3/10-30% বেড়ে যাওয়ার পরে আমাদের লোভের মাত্রা এত বেশি, পরে বলে আহা বিক্রি করলাম না। যাই হোক, এখন আর একটা শেয়ার যে আর ডি ফুড সে ঠিক মানুষের, এটা তো পুরা সেল ক্যান্ডেল। আর ডি ফুড গতকাল মনে হয় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, আমি বলবো না, কারণ অনেকেরই আছে, যেটা আছে সেটা আমাদের বিপক্ষে গেলে, আমাদের স্টকের বিপক্ষে যদি কোনো কথা বলি, তাহলে সেটা মানুষ মাইন্ড করে। অতএব আমার কাম সতর্ক করা, একটু সতর্ক করলাম। এটা থেকে আপনারা প্রফিট টেক করবেন। মিনিমাম আপনার যেহেতু 30% প্লাস 40% বেড়ে গেছে, আপনি কেন এখানে বসে থাকবেন? আমার এক হাউজে আমি ট্রেড করতাম, সেখানকার মুরব্বী বলছিল যে সব লাভ তুমি একা খেও না, আরেকজনকে খেতে দাও। আপনি
20 টাকা 21 টাকা লেভেলে কিনেছেন, 27-28 টাকা বিক্রি করেন। যে 27-28 টাকা কিনছে সে 30 টাকা 35 টাকা বিক্রি করুক, আপনি একা সব লাভ খাবেন কেন? যাই হোক, এখন আগামী রবিবারের ট্রেডিং এর জন্য কয়েকটা স্টক আমার পছন্দনীয়, সেইগুলো আলোচনায় আসি। প্রথমেই অগ্র আর্গম ডেনিমস। আর্গম ডেনিমসটা শেয়ারটা কেন আমি পছন্দ করলাম? রিজন তো থাকতে হবে। রিজনটা হলো শেয়ারটার আমি আর একটা কথা বলি, আমরা যারা ট্রেডার, বিশেষ করে যারা ট্রেডারদের কিছু রুলস মেনে চলতে হয়। প্রথমত, আমরা কোনো ডাউন ট্রেন্ড শেয়ারে আমরা এন্ট্রি দেব না, প্রথম রুলস। তাহলে আমাদের প্রথম রুলস হবে আমরা সবসময় আপ ট্রেন্ড শেয়ারে এন্ট্রি দেব, ডাউন ট্রেন্ড শেয়ারে আমরা এন্ট্রি দেব না। দ্বিতীয় রুলস হলো শেয়ারের পিছনে আমরা ধাওয়া করব না। শেয়ার আমাকে নাগালের মধ্যে আসলে তখনই আমরা শেয়ার কিনবো। কারণ আমরা অধিকাংশ সময় দেখা যায় শেয়ারের পিছনে ধাওয়া করতে করতে, এটাতে বলে ফোমো, ফেয়ার অফ মিসিং আউট, মনে হয় এই শেয়ারটা আমি আর পাবো না। ধরেন এই শেয়ারটা যে 18 টাকা 19 18 প্লাস মাইনাস 18 18.5 কিনছে, সে তো ভাবছে যে আর পাবো না। পরবর্তীতে যে শেয়ারটা কি 17 টাকা 70 18 টাকায় চলে আসছে, কেউ এই যে এই দিন 19 টাকা হতো, কেউ কিনছে, কেউ না কেউ বাই করছে। অতএব আমরা কি করব? কোনো শেয়ারের পিছনে ধাওয়া করব না, আমাদের রেঞ্জের ভিতর আসলে তখন আমরা সেটাতে এন্ট্রি দিব। আর আমাদের প্রথম শর্ত থাকবে কি, আমাদের স্টপ লসটাকে যত ছোট করা যায়। স্টপ লস ছোট না করতে পারলে আমাদের প্রফিট, আমরা আমাদের নীতিটা কি? আমাদের নীতি হলো 2:1। 1 টাকা রিস্ক নেব, আমরা 2 টাকা প্রফিট করব। 2:1 রিস্ক রেওয়ার্ড রেশিও। অতএব আমরা সবসময় এই বিষয়ে সতর্ক থাকব। কোনো শেয়ার পিছনে দৌড়াবো না, আমাদের রেঞ্জের ভিতরে আসলে কিনবো, না হলে টাকা নিয়ে বসে থাকবো। আমি বলি অলওয়েজ ক্যাশ ইজ কিং। এর থেকে ভালো সুযোগও তো আমাদের আসতে পারে। আর বিশ্ববিখ্যাত ট্রেডার জেসি লিমারমুর বলছে সবচেয়ে ভালো ট্রেড হলো ওইটা ট্রেড না নেওয়া। কিন্তু আমরা তো থাকতে পারি না, আমাকে ট্রেড না নিতে পারলে আমাদের হাত পিস পিস করে অনেক। আমি হাউজে এখন তো খুব কম যাই, আগে সারাদিন হাউজে বসে থাকতাম, তখন দেখছি কোনো স্টক কিনিয়ে বসে আছে, টাকা তার আর একটা শেয়ার সেল করবে, বসাই যায় না, কমায় আবার বসাই, এইভাবে করতে করতে যখন 2টা বাজতে কয়েক মিনিট বাকি থাকে তখন ট্রেডার ডাইরেক্ট সেল করে দেয়। এটাও আমি দেখছি। অতএব এদিক থেকে আমরা সতর্ক থাকবো। এখন আসি আর্গম ডেনিমসের শেয়ারটা, টেক্সটাইল খাতের একটা শেয়ার। এই সাধারণত আর এ ক্যাটাগরি শেয়ার দেখি মনে, হ্যাঁ আর্গম ডেনিমস, হ্যাঁ এই ক্যাটাগরি শেয়ার। তার পি রেশিও আছে 14.83, 3 মাসে তার ইপিএস হয়েছে 90 পয়সা, অ্যাসেট ভ্যালু আছে 24 টাকা 47 পয়সা, এবং কন্টিনিউ সে 10% করে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। যাই হোক, যারা আমরা ট্রেডার, আমরা চার্ট দেখে ট্রেড করবো, আমাদের তো ফান্ডামেন্টাল দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এই শেয়ারটা আমি কেন পছন্দ করলাম? টেক্সটাইল খাতের এই শেয়ারটা দেখেন, এখানে ভলিউমটা ভালো হয়েছে 2 দিন, তারপরে কি দাম কমছে, ভলিউমটা কমে গেছে। এখন প্রথম শর্ত কি, আমাদের শেয়ারটা কি করতে হবে? 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। এই হলো 20 এবং 50 উপরে আছে। দ্বিতীয়ত, আর যদি আমি দেখি মুভিং অ্যাভারেজ 200-এরও উপরে আছে, অর্থাৎ শর্ট টার্ম, মিডল টার্ম এবং লং টার্ম 3 দিক দিয়ে শেয়ারটা কি আপ ট্রেন্ডে আছে। এইবার আসি বোলিঙ্গার ব্র্যান্ড। বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্র্যান্ড বাস্ট করছে এই ক্যান্ডেলটাই, অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে আমাদের এন্ট্রি। এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি। এই ক্যান্ডেলের যত ভিতর, যত নিচেই কমে কিনতে পারি, অর্থাৎ আমরা চেষ্টা করব শেয়ারটা 17 টাকা 50 পয়সা প্লাস মাইনাসে এন্ট্রি করতে। এখন আর একটা ইন্ডিকেটর দেখি, ইসিমুকো ক্লাউড। ইসিমুকো ক্লাউড, এই যেই দেখেন, এই ক্যান্ডেলটা দিয়েই ইসিমুকো ক্লাউডের ভেদ করে উপরে উঠে গেছে। আর কত আছে পিভট, পিভটে এখন বর্তমান আছে হলো 17 টাকা
17 টাকা, অর্থাৎ 17 পিভটের উপরে আছে। এবার আসি আরএসআই। আরএসআই 59.30, অর্থাৎ 60+ থাকলে ফুল মোমেন্টামের কাছাকাছি আছে শেয়ারটা। আরএসআই প্লাস। এবার এমএসিডি। এমএসিডি হিস্টোগ্রামের বারগুলো কি হয়েছে, আস্তে আস্তে সবুজ কমে যাচ্ছে, সবুজ এখনো রেড হয়নি। এখন আমাদের এনটি কি বললাম, আমাদের এনটি টার্গেট থাকবে 17 টাকা 50 পয়সা প্লাস মাইনাস আমরা। আর আমাদের স্টপ লস থাকবে, স্টপ লস নেব আমরা 16 টাকা 40 পয়সার নিচেই ক্লোজিং দিলে। 16 টাকা 40 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ার থেকে এক্সিট নিয়ে বেরো যাব। যারা ট্রেডার, আপনাদের আমি বারবার বলি, আমরা সবসময় আগে চিন্তা করব কি, যে আমাদের কয় টাকা লস নিতে পারি। তাই আমরা যদি এই শেয়ারে 1 টাকার মতো লস নিই, আমাদের টার্গেট থাকবে 2 টাকা, প্রফিট করতে হবে 2 টাকা। অতএব এখন 17.50 প্লাস 2 18 19 টাকা 50 পয়সা, তাই না? 19 টাকা 50 পয়সা, 19 থেকে 20 এর মধ্যে আমরা প্রথম টার্গেট থাকবে এইটা। পরবর্তীতে ক্যান্ডেল দেখে বোঝা যাবে যে শেয়ারটার কি অবস্থা। যদিও এখানে এই শেয়ারটার একটা বিশাল আছে, কি বলে, সাপ্লাই জোন আছে। কারণ এটা ছিল হলো সম্ভবত এইটা ছিল আপনার ওই যে ফ্লোর প্রাইস, এখানে যায় শেয়ারটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, এবং এটাই হয়েছে। এবার আসি পরবর্তী শেয়ার। পরবর্তী শেয়ার আমাদের বিবিএস কেবল। বিবিএস কেবলের শেয়ারটা দেখেন তো, 20, 50 এবং 200 তিনটাতেই কি আছে, উপরে আছে শেয়ারটা। তিনটাই উপরে আছে, শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। এইবার আসি এর আরএসআই 71.63, অর্থাৎ আরএসআই মোমেন্টাম, হাই মোমেন্টামে আছে। এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রাম এই যে সবুজ। আর আমি এবার বলিঙ্গার ব্র্যান্ডটা দেখি। বলিঙ্গার ব্র্যান্ডের এই যে আপার ব্যান্ড ব্লাস্ট করছে এইটা, অর্থাৎ এখানেই হবে আমাদের এনটি। এখন বলিঙ্গার ব্র্যান্ড করি। এখন ইচিমুকো ক্লাউডে কি বলতেছে, ইচিমুকো ক্লাউড অনেক আগেই এখান থেকেই আপ হয়ে গেছে, এটাও পজিটিভ সাইন। এখন আমরা এই শেয়ারটা কোথায় এন্ট্রি দেব? এই শেয়ারটাকে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এই যেখানে, আমাদের এন্ট্রি পয়েন্ট হবে 21 টাকা থেকে 21 টাকা 50 পয়সা, এর মাঝে আমরা 21 থেকে 21 টাকা 50-60 পয়সা বা 70 পয়সা, যাই হোক এই রেঞ্জটাই আমাদের কি হবে এন্ট্রি পয়েন্ট। আর আমাদের স্টপ লস হবে এইটা 19 টাকা। 19 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নেব। আমরা প্রথমেই বলছি কি, আমরা কোনো শেয়ারের পিছনে ধাওয়া করব না, দৌড়াবো না। আমাদের রেঞ্জের ভিতরে আসলে কিনবো, না আসলে বসে থাকবো। আমি এখানে যে কয়টা শেয়ার আলোচনা করি, প্রতিদিন 5টা 4টা করে শেয়ার দিই, তাহলে প্রতি সপ্তাহে 5-7টা 35টা শেয়ার আমি আপনাদের দিব। এখন এই 35টা তো আপনার রেঞ্জের ভিতরে আসবে না, 35 থেকে 4টে-5টা তো আসবে। ওই 4টা আপনি এটা নোট করে রাখলেন, এর কী কী রেটে আমি বলছি, তখন এটা আপনি যেদিন আসে ওই রেটে কিনবেন, সমস্যা কি, না আসলে নেই। আপনারা এখানে ধৈর্যর ব্যাপার আছে, ধৈর্য ধরতেই হবে। এখন এখানে যদি আমি এন্ট্রি দিই 21.50 ধরেন, তাহলে আমাদের 21.50 হলে 19, 20, আড়াই টাকার মতো আমার স্টপ লস, তাই না? তাহলে 5 টাকা, আমার 5 টাকা, আমার প্রথম টার্গেট হবে 25 থেকে 26 টাকা। এইটা আমাদের প্রথম টার্গেট। তারপরে শেয়ারে আসি সিভিও শেয়ারটা। সিভিও শেয়ারটা দেখেন তো,
প্রথমত শেয়ারটা 20 এবং 50 এবং 200, তিনটা শর্ট টার্ম, মিডল টার্ম এবং লং টার্ম, তিনটা ইন্ডিকেটরই আমাদের কি আপ ট্রেন্ডে আছে, উপরে আসছে। তারপরে আরএসআই আছে 60.27, অর্থাৎ 60-র উপরে থাকলে আরএসআই যদি 60-র উপরে থাকে সেটা কি বলে, মোমেন্টাম বাই শেয়ার বলে। তারপরে এমএসিডি বা ম্যাকডির হিস্টোগ্রামের বার, এই যে সবুজ। এখন আসি আমাদের বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড বাস্ট করছে এই ক্যান্ডেলে, তাই না? গেল। এখন ইচিমুকো ক্লাউড দেখি। ইচিমুকো ক্লাউড, এই দেখেন ক্লাউডে এই ক্যান্ডেল দ্বারা ভেদ করে উপরে উঠে গেছে। তাহলে এতগুলো ইন্ডিকেটর আমাদের কি বলতেছে, আমাদের পিভটও আছে 58 উপরে আছে। তাহলে এতগুলো ইন্ডিকেটর আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। অতএব এখন আমরা এই শেয়ারটাকে এন্ট্রি দেবো কোথায়? আমি বলছি সবসময় আমাদের কি এন্ট্রি থাকতে হবে, এন্ট্রি এমন জায়গায় এন্ট্রি দিতে হবে যাতে আমাদের স্টপ লসের পরিমাণটা কম হয়। আমরা এখানে 60 টাকা প্লাস মাইনাস 60 টাকা প্লাস মাইনাস আমরা শেয়ারটাতে এন্ট্রি দেব। তাহলে 2-1 টাকা এদিক ওদিক হতে পারে, পিন পয়েন্ট বলা সম্ভব না, এটা আপনারা দেখে শুনে বুঝে বাই করবেন। তাহলে 60 টাকা প্লাস মাইনাস যদি আমরা এন্ট্রি দেবো, আর আমাদের স্টপ লস থাকবে এই পূর্ববর্তী সুইংয়ের লো, এই যে এটা 55 টাকার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নিয়ে যাব, বের হয়ে যাব। তাহলে আর আমাদের টার্গেট থাকবে 75 আমাদের টার্গেট থাকবে। পরবর্তী শেয়ার ইসল্যান্ড ইন্স্যুরেন্স দেখেন তো শেয়ারটা মুভিং অ্যাভারেজ 20, 50 এবং 200 সবগুলো উপরে আছে, অর্থাৎ শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। শর্ট টার্ম, মিডল টার্ম এবং লং টার্ম তিনটা দিক দিয়েই আপ ট্রেন্ডে আছে। আরএসআই আছে 77.57, অর্থাৎ 60 প্লাস হলে আপ মোমেন্টাম, সুপার মোমেন্টামে আছে। এমএসিডির হিস্টোগ্রামের বার সবুজ বড় হয়ে গেছে। এখন এই ক্যান্ডেলটা হবে আমাদের বোলিঙ্গার ব্র্যান্ডে বাস্ট করছে এই ক্যান্ডেল, এখানে এটাও ক্যান্ডেলটা বাস্ট করছিল, এখানে এটা বাস্ট করছে। ওইটা তো আমরা ওই দিন তো দেখতে পারিনি, বা তখন আপনারা হয়তো আমার এই ভিডিও দেখেনও নেই। আর এত 400 স্টকে নজর রাখা সবসময় অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। গেল। এখন আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে? আমাদের এই শেয়ারটার এন্ট্রি হবে 24.50 থেকে 25 এর ভিতর, এই রেঞ্জের ভিতর আসলে আমরা শেয়ারটা 24.50 থেকে সোজা কথা 24 থেকে 25 এর মাঝে আসলে আমরা শেয়ারটা এন্ট্রি দেব। আর আমাদের স্টপ লস থাকবে, 21 টাকা 80 পয়সা, বা আপনি 21 টাকা 50 পয়সায় ধরেন, 21 টাকা 50 পয়সা। আমাদের টার্গেট থাকবে কত? আমাদের টার্গেট থাকবে এখানে আমরা কত, 24 থেকে 21 টাকা, 2.5 টাকা, তাহলে 5 টাকা, 24 আর 5 29, 30 টাকা লেভেলে আমরা 29 থেকে 30, 29.50 বা 29 থেকে 30 এর মাঝে আমরা শেয়ারটা থেকে বের হয়ে যাব। তারপরে আমাদের পরবর্তী শেয়ার এসপি সিরামিক। আপনার শেয়ারটা দেখেন তো
কত সুন্দরভাবে শেয়ারটা উপরে যাচ্ছে। এখন আমাদের ইন্ডিকেটরগুলো আমরা দেখি। এই হলো 20, এই হলো 50, এটা হলো 200, অর্থাৎ তিনটা যে মুভিং অ্যাভারেজেরই উপরে আছে। শর্ট টার্ম, লং টার্ম, মিডিল টার্ম তিনটাই উপরে আছে। তারপরে আরএসআই কত? আরএসআই 69.06, অর্থাৎ 69 প্লাস, অর্থাৎ হাই মোমেন্টাম। তারপরে এমএসিডি বার, ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ পজিটিভ। বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড বাস্ট করছে এই ক্যান্ডেলটাই, এই ক্যান্ডেলটাই, অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর ইসিমুকো ক্লাউড দেখি, ইসিমুকো ক্লাউডে কি বলতেছে। ইসিমুকো ক্লাউড অনেক আগে থেকেই উপরে আছে, এখানে কাছাকাছি আসছিল। যাই হোক, তাহলে সবগুলো ইন্ডিকেটর আমাদের কি বলতেছে, সবগুলো ইন্ডিকেটর আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার জন্য। এখন আমরা কোথায় এন্ট্রি নেব? এন্ট্রি পয়েন্টটা কোথায়? আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে 2250 প্লাস মাইনাস, 2250 প্লাস মাইনাস। আর আমাদের স্টপ লস হবে 20 টাকা। 20 টাকার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা এই শেয়ারটাকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। তাহলে 2250, 20 টাকা, 2.5 টাকা, তাহলে আমাদের 5 টাকা, 22 আর 5 27 টাকা। আমাদের এই 27 টাকা, আমাদের টার্গেট থাকবে 27 টাকা। আপনারা আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমি মনে করি যে এইভাবে আপনাদেরকে কেউ বুঝাবে বলে আমার মনে হয় না। যাই হোক, আপনাদের কাছে বিনীত আহ্বান, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং কোনো স্টক সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করব উত্তর দিতে। আজকে ভিডিও বেশি লম্বা করলে আপনারা দেখবেন না, অতএব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। হ্যাপি এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।